স্যার আসসালামু আলাইকুম স্যার, একটু যদি আমাদেরকে জানাতেন স্যার যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন, একটু যদি বলতেন। সবাই অপেক্ষা করছে স্যার। আপনারা তো শুনেছেন একটু আগে নিশ্চয়ই ভোট বসেছিল এবং ভোট তার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং পর্যালোচনা করেছেন এবং তারা প্রয়োজনীয় যা যা করা দরকার তারা সকল রকমের ব্যবস্থা নিচ্ছেন। তারা কোনো রকমের কোনো তাদের চেষ্টার শেষ রাখেননি। তিনি ডক্টর কি বলেছে সর্বশেষ? যেটা বলেছেন যে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। দেশবাসীর উদ্দেশ্যে কি ধন্যবাদ স্যার। ডক্টর কি বলছে? নিবিড় পর্যবেক্ষণে তারা মনির এই মুহূর্তে যেই সর্বশেষ খবরটি রয়েছেন যে বিএনপির সিনিয়র যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এভার কেয়ার হসপিটালে কিন্তু এসেছেন। সেই সাথে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ বিভিন্ন মাধ্যমে কিন্তু সকলেই উদ্বেগ প্রকাশ করছেন এবং দেশবাসীর কাছে কিন্তু দোয়া চাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা, যেমনটি বললাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আর এই মুহূর্তে হাসপাতালের বাইরে আমরা যেটি দেখছি যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন, বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু হাসপাতালের সামনে অপেক্ষা করছেন, অপেক্ষামান কিন্তু রয়েছেন। একই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই স্বাস্থ্যের খোঁজ খবর সেটি কিন্তু লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এভার কেয়ার হসপিটালে কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু রয়েছেন বেগম খালেদা জিয়ার যিনি পুত্রবধূ রয়েছেন, সেই পুত্রবধূ কিন্তু রয়েছেন এখানে। শর্মিলা রহমান তিনি কিন্তু হসপিটালেই রয়েছেন।